নমস্কার, আমি সৃজা। সালটা 1992, 6ই ডিসেম্বর। ভারতবর্ষের ইতিহাসে কালো দিন, কারণ এই দিন ভারতের হেরিটেজ বাবরি মসজিদ ধ্বংস করে ফেলেছিল একদল হিন্দু মৌলবাদী ধর্মান্ধ মানুষ। আর সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিলেন আরএসএস এর নেতারা। কেন ধ্বংস করা হয়েছিল? কারণ বাবরি মসজিদের নিচে নাকি রামলালার মন্দির রয়েছে, যদিও সেটার কোনো প্রামাণ্য তথ্য পাওয়া যায়নি। এত প্রবল চাপের মধ্যে দাঁড়িয়েও আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এএসআই, তারা জানিয়েছিল যে একটা হিন্দু স্ট্রাকচার পাওয়া গেছে, কিন্তু পার্টিকুলারলি ওখানে রামের মন্দির রয়েছে এরকম কোনো প্রামাণ্য তথ্য নেই। এবার হিন্দু বলতে জৈনদেরও বোঝায়, বৌদ্ধদেরও বোঝায়। কিভাবে প্রমাণিত হয় যে হিন্দু মানে ওখানে রামেরই মন্দির ছিল? অর্থাৎ কোনো প্রামাণ্য তথ্য নেই। এবং তারই পাশাপাশি সুপ্রিম কোর্টের বিচারপতি, আমরা জানি, চন্দ্রচূড়, তিনি পরিষ্কারভাবে বলেছিলেন তিনি ধর্মীয় বিশ্বাসের উপরে ভিত্তি করে রায় দিচ্ছেন। অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি, আমরা এতদিন পর্যন্ত জানতাম যে রায়, কোর্টের রায় আসলে প্রমাণের ভিত্তিতে হয়, কিন্তু আইন ধর্মীয় বিশ্বাসের উপরে ভিত্তি করেও কিভাবে রায়দান করতে পারে সেটার প্রমাণ দিয়েছিলেন চন্দ্রচূড়। যাই হোক, তো এরকমই একটা সিচুয়েশনের মধ্যে দাঁড়িয়ে বাবরি মসজিদ ভাঙা হয়ে গিয়েছিল রাম মন্দিরের পুনঃপ্রতিষ্ঠা করার কারণে। অথচ আশ্চর্যের বিষয়, সেটার কোনো প্রামাণ্য তথ্য পাওয়া যায়নি। কিন্তু যেটার প্রামাণ্য তথ্য পাওয়া গিয়েছিল সেটা হচ্ছে মুঘলরা গোটা ভারতবর্ষে 100 থেকে 150টা মতন মন্দির ভেঙেছে। আচ্ছা, আপনাদের একবারও প্রশ্ন মনে জাগে না যে মোগলরা তো রাষ্ট্রশক্তি ছিল, সেখানে ভারতবর্ষের, গোটা ভারতবর্ষের এত হাজার হাজার মন্দির থাকতে কেন মাত্র 100 থেকে 150টা মন্দির ভাঙলো মোগলরা? কেন সমস্ত মন্দির ভেঙে দিল না? বা মোগলদেরও আগে পাঠানরা ছিল, তারাও ইসলাম ধর্মের মানুষ, কেন তারা রেখে দিল এত মন্দিরকে? কেন সমস্ত মন্দির ভেঙে ফেললো না, মাত্র 100-150টা মন্দির ভাঙলো? এই প্রশ্ন তো খুব স্বাভাবিকভাবেই ওঠে। কারণ ভারতবর্ষে বা পৃথিবীর যে কোনো জায়গায় মন্দির, মসজিদ ভাঙা গড়া যা কিছু হয়েছে, কখনো সেটা ধর্মীয় কারণে হয়নি। প্রত্যেক সময় সেটা রাজনৈতিক কারণে হয়েছে। ইতিহাস শুধু আপনাকে সেই রাজনীতির কারণটা জানতে দেয়নি, কারণ রাজনীতির কারণটা জেনে গেলে আপনি বুঝতে পারবেন আসলে রাষ্ট্রশক্তির নিচে দাঁড়িয়ে হিন্দু মুসলিম বলে কিছু হয় না। আমরা সবাই শোষিত, নিষ্পেষিত। তাই যে মুহূর্তে আপনি বুঝে যাবেন যে আসলে রাষ্ট্রশক্তি সবার জন্য সমান, হিন্দু মুসলিম সেখানে বিভেদ হয় না, সেখানে আপনারা এক হয়ে যাবেন। আর এক হয়ে গেলে আপনারা যে স্ট্রং পার্টটা তৈরি হবেন সেটা শাসকের পক্ষে বিপজ্জনক। আর ঠিক সেই কারণের জন্য আপনাদেরকে সঠিক ইতিহাস জানতে দেওয়া হয় না। আসলে একটু সঠিক ইতিহাস নিয়ে আলোচনা করি। খুব স্বাভাবিকভাবে একটা প্রশ্ন মাথায় আসে, সেটা হচ্ছে যে পাঠানদের শক্তিকে পর্যদস্ত করে মোগলরা এসেছিল এদেশে ক্ষমতায়। তার মধ্যে বাবর ফার্স্ট জেনারেশন, আর বাবর রাজত্ব করেছে মাত্র 5 বছর। যে সময়ে একটা লোকের এত বড় শক্তি, মানে একজন একটা বাদশাহের এত বড় একটা শক্তিকে পর্যদস্ত করে নিজের রাজপাট তৈরি করার দিকে মন দেওয়ার কথা, তাও মাত্র 5 বছর তিনি রাজত্ব করতে পেরেছিলেন, সেই সময় তিনি মন্দির ভেঙে মসজিদ বানাচ্ছেন, বিষয়টাই একটা মিসম্যাচ হয়ে যায়। তাও ধরে নিলাম তর্কের খাতিরে, এখন রাম মন্দির যখন হয়েই গেছে, সেখানে রাম মন্দির ছিল তাই হয়েছে, তো পুজো হোক। কিন্তু সঠিক ইতিহাস কি, সেটা ইতিহাস বা শাসক আমাদেরকে জানতে দেয় না। ঠিক যেভাবে বাবরের পাশাপাশি ঔরঙ্গজেবের সম্পর্কে আপনাদেরকে জানানো হবে ঔরঙ্গজেব বিশ্বনাথ মন্দির ধ্বংস করেছিলেন, অথচ তার প্রামাণ্য ইতিহাস কিন্তু অন্য কথা বলছে। আপনি যখন বিশ্বনাথ মন্দিরে যাবেন তখন আপনাকে জানানো হবে যে ঔরঙ্গজেব ওই মন্দির ধ্বংস করেছিলেন, কিন্তু কেন ধ্বংস করেছিলেন সেটা জানানো হবে না, কারণ তাহলে ধর্মের জিগির উঠবে না, তাহলে এত মানুষের ভিড় হবে না, তাহলে এত মানুষ রেগে ধর্মীয় কারণে, ধর্মীয় ভাবাবেগে আরও কটা মন্দির মসজিদ ধ্বংস করবে না। ঠিক সেই কারণের জন্য পট্টাভি সীতারামাইয়া তিনি জানাচ্ছেন যে আসলে বিশ্বনাথ মন্দির ধ্বংস হওয়ার কারণ ছিল আলাদা, হিন্দু মুসলিম কোনো ইস্যু ছিল না, আর ঔরঙ্গজেবের মন্দিরের প্রতি কোনো সমস্যাও ছিল না। কারণ ছিল ওখানকার যিনি জমিদার ছিলেন তার স্ত্রীকে ওই মন্দিরের পান্ডারা ধরে নিয়ে এসে বেসমেন্টে দিনের পর দিন যৌন হেনস্থা, যৌন নির্যাতন করছিলেন, এবং সেটা উনি জানান ঔরঙ্গজেবকে। ঔরঙ্গজেব তখন বারাণসীতে ছিলেন, এবং সেই কারণের জন্য ঔরঙ্গজেব এসে ওই বিশ্বনাথের মন্দির ভেঙে দেন। অর্থাৎ একজন হিন্দু নারীর সম্ভ্রম রক্ষার জন্য ঔরঙ্গজেব ওই মন্দির, বিশ্বনাথের মন্দির ভেঙেছিলেন। আমি বলছি না, পট্টাভি সীতারামাইয়া বলছেন।
সেই ইতিহাস কিন্তু আপনাকে কেউ জানাবে না। আপনাকে শুধু বলা হবে হিন্দু মুসলিম ঘটনার কারণের জন্য ঔরঙ্গজেব ওই মন্দির ভেঙে দিয়েছেন। অবশ্য আরও একটা ইতিহাস জানা যাচ্ছে, সেটা হচ্ছে যে গুপ্তচরের মধ্যে দিয়ে ঔরঙ্গজেব খবর পেয়েছিলেন যে রাঠোর জয়সিংহ তিনি শিবাজিকে পালাতে সাহায্য করেছেন, এবং সেই কারণের জন্য ঔরঙ্গজেব রেগে যান। আর যেহেতু ওই বিশ্বনাথ মন্দির জয়সিংহের তৈরি, তাই তিনি ভেঙে দেন। এখানেও কোনো ধর্মের ইস্যু ছিল না, ছিল রাজনৈতিক ইস্যু। আবার ঔরঙ্গজেব যেমন মন্দির ভেঙেছেন সেটা নিয়ে যেমন এত কথা, ঠিক একই রকমভাবে ঔরঙ্গজেব কিন্তু মসজিদও ভেঙেছেন। বাদশাহ তানাশাহ, যে কথাটার জন্য আমরা তানাশাহী কথাটা এসেছে, মানে তিনি মাসের পর মাস, বছরের পর বছর ধরে খাজনা দিতে চাইতেন না, এবং খাজনা না দিয়ে তিনি তার প্রজাদের সেই সমস্ত টাকা পয়সা নিয়ে সেটাকে গলিয়ে, মানে তখন তো মুদ্রা ছিল, সেগুলোকে গলিয়ে সোনার তাল বানিয়ে মাটির নিচে পুঁতে দেন, এবং তার উপরে উনি একটা মসজিদ বানিয়ে ফেলেন। তানাশাহের ধারণা ছিল যে ঔরঙ্গজেবের মতন একজন এরকম ধর্মীয় গোঁড়া ইসলাম ধর্মের মানুষ, মুসলিম, তিনি কখনোই মসজিদ ভাঙবেন না। কিন্তু ঔরঙ্গজেব সেই মসজিদ ভেঙে সেই সোনার তাল নিয়ে চলে গিয়েছিলেন। অর্থাৎ উনি শুধু মন্দির ভাঙেননি, উনি মসজিদও ভেঙেছিলেন। এবং দুটোরই কারণ ছিল রাজনীতি। কখনোই ধর্মীয় কারণে উনি মন্দিরও ভাঙেননি, ধর্মীয় কারণে উনি মসজিদও ভাঙেননি। আবার যেমন আপনাকে বলা হবে যে বিশ্বনাথ মন্দির ভেঙে দিয়েছিলেন ঔরঙ্গজেব, ঠিক তেমনই আপনাকে জানানো হবে না যে উজ্জয়িনীর মহাকালের মন্দিরে যে প্রদীপ জ্বালানো হতো তার জন্য প্রত্যেক দিন 2 কিলো ঘি দরকার পড়তো। ঔরঙ্গজেব নিজে বলেছিলেন, ফরমান জারি করেছিলেন, ওই টাকা যেন ওনার তহবিল থেকে সরাসরি দেওয়া হয়, কিন্তু ওই মন্দিরের প্রদীপ যেন না নেভে। অর্থাৎ যে ঔরঙ্গজেব বিশ্বনাথের মন্দির ভেঙে ফেলছেন বলে ইতিহাস বলছে, সেই ঔরঙ্গজেব কিন্তু ওই মহাকালের মন্দিরের ঘিয়ের প্রত্যেক দিন 2 কিলো ঘিয়ের টাকা নিজের তহবিল থেকে সরাসরি দিতেন, সেটা কিন্তু ইতিহাস আপনাকে জানাবে না। কারণ ইতিহাস যেই আপনাকে এই আসল তথ্য জানাবে, তখনই আর আপনার ওই ধর্মীয় ভাবাবেগ জাগবে না, যে ধর্মীয় ভাবাবেগকে কাজে লাগিয়ে শাসক আসলে নিজের ফায়দা লোটে। ঠিক একই রকমভাবে আপনাকে জানানো হবে না দক্ষিণের শৃঙ্গেরি মঠ আক্রমণ করেছিল মারাঠারা, পুরোপুরি ভেঙে দেয়। চিন্তা করুন, দক্ষিণের শৃঙ্গেরি মঠ আক্রমণ করছে উত্তরের মারাঠারা, অর্থাৎ দুজনেই হিন্দু হয়ে হিন্দু মঠ আক্রমণ করছে, এবং সেই মঠকে পুরোপুরি ভেঙে চুরে তছনছ করে লুট করে নিয়ে চলে গিয়েছিল মারাঠারা। সেই সময় টিপু সুলতান সেখানে আসেন, এবং টিপু সুলতান এসে বলেন যে তিনি সম্পূর্ণ নিজের খরচে ওই মঠকে পুনর্স্থাপন করবেন, এবং করেও ছিলেন। আজও পর্যন্ত এই 2024-এ এসে দাঁড়িয়ে এখনো পর্যন্ত শৃঙ্গেরি মঠে প্রতিদিন সন্ধেবেলা সালাম আরতি হয়, সেটা টিপু সুলতানের সম্মানের কারণে। খবর নেবেন, পেয়ে যাবেন খবর। আপনাকে জানানো হবে না যে টিপু সুলতানের মতন একজন মুসলিম সুলতান তিনি হিন্দু মঠকে পুনর্স্থাপন করেছিলেন, এটা আপনাকে জানানো হবে না, ইতিহাস আপনাকে জানাবে না। কারণ ইতিহাসকে এইভাবেই বারবার ইতিহাস আপনাকে আসল সত্যিটা জানা থেকে বঞ্চিত করবে। ঠিক যেভাবে আপনাকে জানানো হবে না যে হলদিঘাটের অত বড় যুদ্ধে ঔরঙ্গজেবের সেনাপতি ছিল একজন হিন্দু এবং রানা প্রতাপের সেনাপতি ছিল একজন মুসলিম, ঠিক যেভাবে জানানো হবে না যে ঔরঙ্গজেব যদি এতই ধর্মান্ধ মুসলিম হন, তাহলে দাক্ষিণাত্যের যে যুদ্ধ হয়েছিল সেই দাক্ষিণাত্যে তিনি সমস্ত মুসলিম ধর্মের মুসলিম সম্প্রদায়ের মানুষকে আক্রমণ করেছিলেন। আসলে এই যুদ্ধ বা এই হিন্দু মুসলিম খেলা বা এই মন্দির মসজিদ ভাঙা, এগুলো কোনোটাই ধর্মের কারণে নয়, এগুলো পুরোটাই রাজনৈতিক কারণে। আর এই রাজনৈতিক উস্কানি দিয়ে শাসক নিজের ফায়দা তোলে, আর ক্ষতিগ্রস্ত হন আপনারা যারা ধর্মীয় মৌলবাদে বিশ্বাস করেন তারা। ঠিক একই রকমভাবে বাবরিও কোনো ধর্মীয় কারণে ভাঙা হয়নি, ভাঙা হয়েছিল রাজনৈতিক কারণে। কারণ স্বাধীনতার পর থেকে আরএসএস বা বিজেপি বুঝে গিয়েছিল যে রুটি কাপড়া और মকান, এটা দিয়ে আসলে ভারতবর্ষের জমি খুঁজে পাবে না বিজেপি, কারণ তার থেকে অনেক বেশি এগিয়ে রয়েছে কংগ্রেস। তারপর 1984-তে যখন 400 পার সত্যি হলো, রাজীব গান্ধী করে দেখালেন। কারণ এবারে লোকসভা নির্বাচনে এই কয়েক মাস আগে যেটা গেল সেখানে তো আমরা অনেকবার মোদিজিকে বলতে শুনেছিলাম যে এবারে নাকি 400 পার হবে, কিন্তু দেখা গেল সেই রেজাল্ট তো আমরা জানি। কিন্তু ভারতবর্ষে স্বাধীন
ভারতবর্ষে একবারই 400 পার হয়েছিল, আর সেটা করেছিলেন রাজীব গান্ধী 1984 সালে। আর তখন বিজেপি আসন জিতেছিল মাত্র 2টো। তাই বিজেপি বুঝেছিল যে কোনোভাবেই এইভাবে রুটি কাপড়া আর মাকানের ভিত্তিতে ভারতবর্ষের মানুষকে প্রভাবিত করা যাবে না। তাই কিছু এক্সট্রা টেস্ট দরকার, আর সেই এক্সট্রা টেস্টটা ছিল বিজেপির কাছে ধর্ম। ঠিক সেই কারণের জন্য যখন আডবাণী ওই রথ বার করেছিলেন, যে রথ তিনি বার করেছিলেন আর কি, সেখানে তিনি রাম সেজে বসেছিলেন। ভাবতে পারছেন, স্বাধীন ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে একজন নেতা, আরএসএস নেতা, বিজেপি নেতা, তিনি জোকারের মতন রাম সেজে রথের উপরে বসে রয়েছেন। কারণ উনি বুঝেছিলেন এভাবেই মানুষ খাবে, এভাবেই মানুষকে ধর্মান্ধ করে তুলতে হবে, ধর্মীয় উন্মাদনা এভাবেই জাগিয়ে তুলতে হবে। আর ঠিক সেটাই হয়েছিল, ধর্মীয় উন্মাদনা জেগেছিল এবং রথ যেখান দিয়ে পাশ করেছিল প্রত্যেকটা জায়গায় দাঙ্গা হয়েছিল। আর এই দাঙ্গাটাই বিজেপি চেয়েছিল। পশ্চিমবঙ্গে পুরুলিয়ায় দাঙ্গা হয়েছিল, বড়বাজারের 3 জন মারা গিয়েছিলেন ওই দাঙ্গায়। কেন? কারণ কিছু মানুষ না মরলে ঠিকঠাক মতন ধর্মীয় আবেগ জাগে না, ঠিকঠাক করে ধর্মীয় আবেগ না বাড়লে বিজেপি পায়ের তলার মাটি খুঁজে পাবে না। ঠিক যে কারণের জন্য একইভাবে 1949-এ বিজেপি বা আরএসএস বলেছিল যে ওই রামলালার মন্দিরে নাকি রামের মূর্তি উদ্ভূত হয়েছে, নিজে নিজে উদ্ভূত হয়েছে, কেউ মূর্তি ঢোকায়নি। একই রকমভাবে ধর্মীয় আবেগ জাগিয়ে তুলতে চেয়েছিল। অথচ মজার ব্যাপার দেখুন, 2024-এ যখন হলো সেই রামের মন্দির প্রতিষ্ঠা হলো, যার জন্য এত কাঠখড় পুড়িয়ে এত বছর ধরে এত কিছু করা হলো, তারপরে যখন রামের মন্দির, নতুন মন্দির প্রতিষ্ঠিত হলো, তখন কিন্তু সেই যে 1949-এ সেই যে পুরনো যে মূর্তি নিজে নিজে উদ্ভূত হয়েছিল তাকে কিন্তু পুজো করা হলো না। মোদিজি কিন্তু একদম ব্র্যান্ড নিউ ঝকঝকে কর্পোরেট মাথায় তিলকওয়ালা সূর্যওয়ালা রামলালা নিয়ে এলেন পুজো করার জন্য। কেন? 1949-এ যে রামলালা নিজে নিজে উদ্ভূত হয়েছিল, 1992-তে মানে বাবরি ভাঙা হয়েছিল দুবার, মানে চেষ্টা হয়েছিল দুবার। একবার 1990-তে হয়েছিল, তখন সফল হয়নি কারণ সমাজবাদী পার্টি গুলি চালিয়ে দিয়েছিল। 1992-তে সফল হয়েছিল। তো সেই সময় রীতিমতন সেই রামলালাকে আলাদা করে ছাউনির নিচে এনে পুজো করা হয়েছিল। অথচ আশ্চর্য ব্যাপার, যখন সত্যি সত্যি ঝাঁ চকচকে রাম মন্দির তৈরি হলো, তখন সেই রামলালার আর ঠাঁই হলো না, তখন কর্পোরেট রামলালা এসে গেল। ঠিক একই রকমভাবে শাহবানু কেসটাকে ব্যালেন্স করতে গিয়ে রাজীব গান্ধী তিনি ওই বাবরি মসজিদের দরজা খুলে দিলেন। কেন খুলে দিলেন? কারণ তিনি ভেবেছিলেন যে মুসলিমদের প্রতি বেশি দুর্বল এটা যেন হিন্দুরা না ভেবে ফেলে এবং ভোট ব্যাংকটা যেন হাতছাড়া না হয়ে যায়। আর সেখান থেকে আরও বেশি ধর্মের জিগির শুরু হলো। আর এভাবেই শাসকরা প্রতিদিন প্রতি মুহূর্ত আপনাকে ধর্ম গেলাবে, কিন্তু আপনি গিলবেন না। কি লাভ আপনার ধর্ম গিলে? আপনাকে তো সেই কাজ করেই খেতে হবে। আর পাশের বাড়ির মানুষটা যদি বিধর্মীয় হয়, যে কোনো রকম সমস্যায় তাকেই কাছে পেতে হবে, তাঁরই সাহায্য চাইতে হবে। তাই আসুন, ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এটা মাথায় রাখি আর ধর্মীয় উন্মাদনা ভুলে গিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখি।